ভাই কোন কায়দায় নামাজ পড়তেছে? এই নামাজ তো আমি বাপের জন্য দেইনি। নাজার পেন নেই তাই হলো শয়তান। কি বাপের জন্ম তো শুনি না এরকম কথা। আরে পীর ধরা তো ফরজ। আরে কি উল্টা পাল্টা কথা বলিস তুই? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ভন্ডা কোথাকার? তুই আমার সাথে এরকম আচরণ করিস না লায়ক মূর্খ, তোর জান্নাতেও জায়গা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কোন কায়দায় নামাজ পড়তেছে? এই নামাজ তো আমি বাপের জন্য দেইনি। এটি আবার কোন তরিকার লোক? না ভাইয়ের তো নামাজ হচ্ছে না। কোন পীরের মুরিদ উনি? নাকি বাজারে নতুন কোনো পীর আসলে? না নাইম ভাই তো এরকম করার মানুষ না, উনি তো অনেক জানাশোনা মানুষ। না উনি তো নামাজ হচ্ছে না, নামাজের শেষে উনি ধোয়া লাগবে। আল্লাহু আকবার, সামিআল্লাহ লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। আরে নাইম ভাই তো চলে যাচ্ছে, নাইম ভাই ধোয়া লাগবে। এই নাইম ভাই, এই আপনি কোন তরিকায় নামাজ পড়লেন? কেন ভাই জোহরের নামাজ পড়লাম? আপনার তো নামাজ হয় নাই। তুই কি দেখে রাখছিস যে নামাজ হয় নাই? ওই আপনি কোন পীরের মুরিদ? আমার তো কোনো পীর নাই। এই জন্যই তো আমাদের নামাজের এই অবস্থা। মানে আপনি জানেন না যার পেন নেই তাই হলো শয়তান। কি বাপের জন্ম তো শুনি না এরকম কথা। আপনি একটা মুসলমান হয়ে জানেন না? আরে পীর ধরা তো ফরজ। আরে কি উল্টা পাল্টা কথা বলিস তুই? আরে কোনো উল্টা পাল্টা কথা না, পীর ধরার কথা তো আল্লাহ কোরআনেই বলেছে। কোন আয়াত কোরআনের কোথায় আছে? আছে ভাই আছে, আমি তো আর সব মুখস্থ করে থুইনি, কিন্তু আমার পীর সাহেব সব জানে, ওনার কাছে চলেন, উনি সব বুঝা দেবেন। চলেন দেখি উনি আবার কোন তরিকার নামাজ শেখায়। চলেন। কি যদি নাইম ভাই একটা পীর ধরতে, তাহলে নাইম ভাইয়ের নাজের এই অবস্থা হইতে না। আচ্ছা ভাই আমার একটা কথা ছিল, আমরা যে পীর সাহেবের কাছে যাচ্ছি ওনার নাম কি? আপনি জানেন না আমার এলাকার মুহাদ্দিস মুফতি জামান পীরে কামিল পীরে দস্তকি মগজে মারেফত রকমতে শরীয়ত পীরে কামিল দিছে জামান বাতিলে আতঙ্ক বড় পীর। ভাই তা আপনার পীরের নামটা বলেন। ধুর, এইভাবে কি বড় পীরের নাম বলা যায়? আচ্ছা ভাই আমাদের নবীর নাম কি? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাহ ভাই বাহ, আমাদের নবীর নাম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনাদের পীরের নাম এভাবে নেওয়া যায় না। বাহ ভাই বাহ, পীরের দরার পাই গেছি। তা ভাই একটা কথা ছিল আমার, তো আপনাদের যে তসবিটা হাতে রাখেন ভাই, তসবি কি পড়া লাগে আপনি কি জানেন? আমারে পীর বলেছে পড়া লাগবে না, খালি হাতে থাকলেই সওয়াব। বাহ বাহ, চলেন চলেন আপনার পীর বাবাকে দেখে আসি। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। রিফাত তুই আইছিস? তোর কথাই মনে মনে চিন্তা করতেছিলাম আমি, যে রিফাত আসে না কিসের জন্য। আপনি মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ আল্লাহ পাঠা দিয়েছে। যে রিফাত তোকে যে মেলাদিন মজলিসে দেখিনি, ব্যাপার কি তোর? কোনে থাকিস? এই তো বাবা একটু ব্যস্ত হয়ে গেছিলাম কাজ কামে। তে এইভাবে পীরকে ভুলে আখিরাতকে ভুলে দুনিয়ালে ব্যস্ত হইলে চলবি? জানাতে তো যাওয়া লাগবে নাকি? এডি কিডা? এটি আমার এলাকার বড় ভাই রোহান। হ্যাঁ যা একটা পান আর পানি লিয়ে একটু, পীরের তো খেদমত করা লাগবে নাকি? পীরের খেদমত না করলে জান্নাতে যাবো কেমন করি? যা এক গ্লাস পানি আর পান লিয়ে। জি হুজুর। তো বাবা দুনিয়াটা নকলে ভরে গেছে, নানান দল নানান মত, চারদিকে দলের মত হয়ে বিভক্ত হয়ে গেছে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছে যে আমাদের উম্মত ৭৩ দলে বিভক্ত হবে এবং তার মধ্যে একটি মাত্র দল জান্নাতে যাবে। সেটা কোন দল তুমি কি জানো? জি বাবা হুজুর, ওইটা না যারা কোরআন হাদিস আঁকড়ে ধরবে। তুমি ঠিক বলেছো,
কিন্তু এই কোরআন হাদিসকে সহি শুদ্ধভাবে বোঝার জন্য একটা পীর বা একটা উস্তাদ ধরা তো দরকার, তাই না? হ্যাঁ, তা তো দরকার আছে। সেই জন্যই বলছি যে আমার বাবা ছিল কুরাইশ বংশের একটা বড় কামেল পীর এবং আমি তার অলাদ। সেই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু মারিফতে জ্ঞান দান করেছে। সেই জন্য বলছি যে তোমরা সবাই আমার সহবতে থাকো, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব এবং হাসরের ময়দানে জাহাজ নিয়ে এসে তোমাদেরকে জান্নাতে পার করে দিব। আমার পীর অনেক কামেল মানুষ, অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে, তাই আপনি তাড়াতাড়ি উনির কাছে বাদ গ্রহণ করেন। তা করা যাচ্ছে, কিন্তু আপনার পীরের কাছে কিছু আমার প্রশ্ন আছে। শুনলাম আপনি নাকি রাতে ঘুমান না, এশারে ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেন, কথাটা সত্য কিনা? তোদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কি আমার ঘুম খাওয়া দাওয়া আছে নাকি? তোদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই তো আমি এসব কিছু করি। জান্নাত জাহান্নাম কি আপনার হাতে আল্লাহ তুলে দিয়েছে না? ওইটার দায়িত্ব আপনাকে দিয়েছে। আপনার কি শরীরের উপর কোনো হক নাই নাকি বউ বাচ্চা সবকিছু ত্যাগ করছেন? ভন্ডা কোথাকার! তুই আমার সাথে এরকম আচরণ করিস না, লায়ক মূর্খ, তোর জান্নাতেও জায়গা হবে না। জান্নাত জাহান্নাম কি আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছে নাকি ওটা ঠিকাদারের দায়িত্ব দিয়েছে আপনাকে? এই দেখতে যে কোরআন হাদিস জানা লোকের সাথে বেশি কথা বাড়ান যাবে না, চুপ কথা লাগবে। আর তোকে বলছি, তুই শোন, তুই যে বললি পীর ধরা ফরজ, এরকম কথা কোরআন হাদিসে কোথাও নাই। বরং কোরআন হাদিসে আছে আল্লাহকে মানতে হবে এবং নবীর তরিকা মতো চলতে হবে, এর বাইরে কোনো কিছু না। আর কাউকে অভিভাবক মানা যাবে না, অভিভাবক একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে মানতে হবে। আর তুই পীর ধরে আসিস, তোর পীর জাহাজে করে তোকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন হাদিসে কোথায় আছে যে কিয়ামতের জাহাজ চলবে? ওটা তো তামার ময়দান হবে, তুই জাহাজ কই পাইলি? তুই বললি যে তোর পীর ভবিষ্যৎ বর্তমান সবই জানে, তাহলে ওনাকে আমি থাপ্পড় মারলাম, সেটা উনি আগেই জানতো। কই, উনি তো জানলো না। আর শোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কিয়ামতের দিবসটা হবে তামার, কোনো জাহাজ চলবে না, ওটা তামার ময়দান হবে এবং এমন একটা অবস্থা হবে, পীর কেন সমস্ত নবীরা শুধু নাফসি নাফসি বলবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আর তুই ভাবছিস যে তোর পীর জাহাজে করে তোকে জান্নাতে নিয়ে যাবে, এসব ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আসলেই তো এভাবে তো আমি চিন্তা করে দেইনি, এই কথাটা তো সত্যি। তোকে একটা পরামর্শ দেই, পীরের পিছনে টাকা পয়সা খরচ না করে নিজের মা বাবার খেয়াল রাখিস, নিজের মা বাবার টাকা খরচ কর, এতেই তুই জান্নাতে চলে যাবি। আর ওই ভণ্ডদের কথা শুনতে হবে না, ওরা শুধু ব্যবসা করে, বুঝতে পারছিস? হাই রে, কট খাই গেছে, একটা মারে মাটিতে পড়বে না, তাড়াতাড়ি পড়া লাগে, পাড়া মারবো, দৌড় কোনো দিতে হবে না। আমার ছেড়ে দিও না বন্ধু, এপারের থেকে ওপারের জীবনটা বেশ সুন্দর।